দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদ সুমন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। সুমন, বৈঠকের বিষয়ে কি জানতে পেরেছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আয়েশা। বৈঠক শুরু হয়েছে ঠিক 3:30টার সময় এবং বৈঠক চলছিল কিছুক্ষণ আগে। আসরের নামাজের বিরতি দেওয়া হয়েছে এবং আপনারা জানেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ BCL তিনটি বাম সংগঠনগুলো এই বৈঠক থেকে ওয়াকআউট করেছে এবং তারা যে দাবিগুলো বলছিলেন যে যুদ্ধাপরাধের দায়ী যে সংগঠনগুলো, তাদের যে প্রতিনিধি ছাত্রদল ছাত্র সংগঠন, তাদেরকে এই মিটিংয়ে বারবার আহ্বান না করার জন্য দাবি জানিয়ে আসার পরেও এই মিটিংয়ে তাদেরকে আসার আহ্বান জানানো হয়েছে এবং তারা যুক্ত হয়েছেন। এই জন্য তারা ওয়াকওভার করেছেন। তাদের সাথে কথা বলেছি, তারা বারবার একই কথা বলছেন এবং আপনারা যতটুকু জানেন, এই ডাকসু নির্বাচনের যে প্রজ্ঞাপন দেওয়া হয় বা এই তারপরে 9 সেপ্টেম্বর নির্বাচন ঘিরে যে সংকট তৈরি হয় এবং শুক্রবার 18টি হলে ছাত্রদলের কমিটি দেখে কেন্দ্র করে যেই উত্তপ্ত অবস্থা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেটি কিন্তু অনেকটাই কেটে গিয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা যেমন বিদ্যালয়ে শিক্ষাঙ্গনে যাচ্ছেন, ক্লাস করছেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করছেন। সবকিছু মিলিয়ে অবস্থাটি একদম শান্ত হয়ে গিয়েছে বলা যায়। আজকের মিটিংকে কেন্দ্র করে সবাই প্রত্যাশা করছেন এখানে একটি সুষ্ঠু সমাধান হবে এবং এই ডাকসু নির্বাচনের যে পথটি সেটি আরও সুগম হবে। সেই প্রত্যাশাই সব দলগুলো এখানে এসেছেন। প্রায় 10টি সংগঠন এখানে এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। এই মিটিং শেষে আমরা জানাতে পারবো যে এই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনীতি থাকবে কি থাকবে না, বা কোনো নীতিমালায় গিয়ে তার রাজনীতি থাকবে কিনা, সেসব প্রশ্নের উত্তর মিটিং শেষে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। আয়েশা। সুমন, আপনাকে ধন্যবাদ। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও।